এলো বাংলাদেশে একমাত্র ভিটামিন A, D, E ফোর্টিফাইড টির অ্যাডভান্সড সয়াবিন তেল। তাহলে ডিসিশন ফাইনাল গ্রহ? লক হয়ে যায়। মানে আমি তো ডিভোর্সের আবেদন করিনি, করেছো? সো আমার কোনো নীল ফাইনাল, আমার ভাবার আর কিছু নেই। জীবনের অনেক বড় ডিসিশন, অনেকেই পরে পস্তায়। আপনি কবার পৌঁছেছেন? আপনি বলুন। এই কথাটাই আপনাদেরকে বলা আমার কর্তব্য, বাদবাকি আপনাদের বিবেচনা। আমার ভাবার আর কিছু নেই, কয়েকদিন পরে সিগনেচার করতে আসবো। টাইমটা বললে ভালো হয়। 15 দিন। ল অনুযায়ী আপনারা আরো 90 দিন ডিসিশন চেঞ্জ করার সময় পাবেন, তা না হলে অটোমেটিক ডিভোর্স হয়ে যাবে আগামী মার্চ মাসের 22 তারিখ। বাই বাই। কি বাইবে মানে কি? বাই বাই মানে তুমি তোমার বাসার দিকে যাবে, আমি আমার বাসার দিকে যাবো। বিয়ে করে মতো বেরোলাম, আজকে বিয়ে। আজকে কি কথা ছিল? রিক্সা করে সারাদিন ঘুরবো, খাবো, তারপরে সংসারের জন্য টুকটাক কেনাকাটা করবো, রাইট? কথা ছিল না? তাহলে শোনো, ভাবির সাথে পরামর্শ করতে হবে। আর আজকে আমাকে দেখতে আসছে, জানো তো? আমি জানি না। আর আমি আজকে কি করেছি? আমাকে বিয়ে করেছো? বাসায় তো জানাতে হবে, এটা জানো তো? জানি জানি, সব জানি। এই শোনো, ভাইয়া ভাবিকে ম্যানেজ করতে পারলে আমাদের বিয়ের বিষয়টা খুব সহজ হয়ে যায়, এটা জানো তো? আরে বাবা, আজকে বিয়ে করে মাত্র বের হলাম আজকেই। প্লিজ শোনো না, শোনো শোনো, বিয়ে করেছে আমার মনে একদম শান্তি নেই। আগে আমাকে বাসায় একটু বোঝাতে দাও প্লিজ। হ্যাঁ, বাই বাই। বাই বাই। দুলা ভাই কান্দেন কে? কে দুলা ভাই? ওই জাফা কইলো। চালা এসে চালা হাসিল কোথায়? নীল, এখানে রিক্সা পাবে না, আসো।
ডিভোর্স হতে আরও 3 মাস। কি করবে 3 মাস? একসঙ্গে থাকবে নাকি? প্রশ্নই উঠে না। বড় যে রাত কিছু গোছগাছ আছে, বাবার বাসায় চলে যাব সকালবেলা। সেটাই ভালো। একসঙ্গে থাকার আর কোনো মানে হয় না। থ্যাংক ইউ। তুমি আমার বাসায় আসবে না। তোমার বাসা কোনটা? ও, তোমার বাবার বাড়ি? না, আসবো না। আমি কি বেহায়া নাকি? তার চেয়েও বেশি। বেহায়া কে কাকে বলে? বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমরা একসাথে থাকবো না, এই সিদ্ধান্তটা কে নিয়েছে? তুমি নিয়েছিলে। তাহলে কি বেহার মতো থাকতে পারলে না তো? একসঙ্গে থাকতে পারলে না তো? সংসারটাকে আপন করতে পারলে না? আমাকেও নেবেন? এখন থেকে সারা জীবন পড়ে আছে মনোযোগ দিয়ে বই পড়ার। আমার কিছু কথা আছে, শোনার সময় হবে? এখানে অনেক কিছু আছে যেগুলো আমি কিনেছি। আমি ওগুলো নিয়ে যেতে চাই না। মেয়েরা বাপের বাড়ি সব কিছুই নিতে পারে, নিজের সংসারটা পারে না। আমি খেতে যাচ্ছি, তুমি যদি চাও আসতে পারো। আমার স্পর্শ আছে এমন জিনিসগুলো পারলে যেখানে খুশি ফেলে দিও। সব আমার ফেভারিট রান্না আজকে। থ্যাংক ইউ। এটা তো লবণই নাই। রান্না এত সোজা না, এত সহজ না। রান্না একটা শিল্প, সবাই ঠিক আছে পারবে।
আমি তো চলেই যাচ্ছি। নতুন কাউকে নিয়ে এসে মনের মতো করে রান্না শিখিয়ে দিলেই পারো। সব কিছু রেডি আছে। ইচ্ছে করে করেছে, অনেক চালাক। নীল, ওঠো, তুমি খাটে ঘুমো, আমি ড্রয়িং রুমে গেলাম। ওঠো। আরে উঠতে, একটা এত সোফায় ঘুমাবে আর সারা জীবন আমাকে কোটা দেবে। আরে ওঠো, আমি খাটে ঘুমা, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। নীল, এই নীল, নীল, এই শেষ দিনে এমন ভালোবাসা আমি এসব পছন্দ করছি না। কেন পছন্দ করছো না? তুমি খুব ভালো করে জানো তোমার সব জানতে আমার ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে জিনিস এনেছো কেন? আমি কি অন্য কারোর কাছ থেকে এসি এনেছি নাকি? আমার বাবা দিয়েছেন। একজন বাবা তার মেয়ের বিয়ে হয়ে গেলে কিছু দিতে পারবে না, এরকম কি কোথাও লেখা আছে? দেখাও আমাকে। আর কই, তোমার বাবা তো তোমাকে কত কিছু দেয়, নিচ্ছ না তুমি ওগুলো? এখন আমি যদি তোমাকে বলি তোমার বাবা মার কাছ থেকে তুমি কিছু নিতে পারবে না, তখন তুমি কি করবে? প্রশ্ন এখানেই। আমি কিনে দিতাম না? আমি সবকিছু তোমাকে কিনে দিতাম। এলইডি টিভিটা কিনে দিয়েছিলে, ওয়াশিং মেশিন। আমি যখনই যেটা কিনে দিতে চাই তোমাকে, তোমার বড়লোক বাবা সেটা কিনে এসে হাজির হয়। 6 মাস পর যেটা কিনে দিতে চাও তারও 6 মাস পার হয়ে যায়। তোমার সমস্যাটা কি? চাকরি করতে মানা করেছো, করলাম না। বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করা যাবে না, করলাম না। বাইরে যাওয়া যাবে না, গেলাম না। তুমি কি আমাকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চাও? আমার কি কোনো কিছু বলার করার স্বাধীনতা থাকতে পারে না? সবকিছু তোমার ভালোর জন্য। আমি যা বলি যা করি সবকিছু তোমার ভালোর জন্য। আর কি নিষেধ করেছি আমি তোমাকে? কার সঙ্গে মিশতে নিষেধ করেছি? আমি নিষেধ করেছি শুধু তোমার ওই বড়লোক স্নব বন্ধুরা আছে না, ওদের সঙ্গে মিশতে নিষেধ করেছি। আমি তো সেটাও ছেড়ে দিয়েছিলাম নাকি? হ্যাঁ, টুকটাক সাদালাদ আছে, আমার বাবার সেটা পূরণ করার জন্য এটা ওটা পাঠাই, সেটা তোমার পছন্দ না। আমাদের এই বিয়েটা আমার ফ্যামিলি যে মেনে নিয়েছে সেটাতে তুমি হাজার শুকর করো। কত করে বললাম চল অস্ট্রেলিয়া যাই, আমার ফ্যামিলির লোকজন
তো ওখানে থাকে, সেটেল তারা অর্ধেক ওখানে। তুমি আলাদাই থাকতে, আলাদাই চাকরি করতে, কোনো তো সমস্যা ছিল না। ছিল সমস্যা, তুমি যাবে না। আরে তুমি আসলে কি চাও? চাওটা কি? তুমি কি চাও আমি তোমার সংসারে পুতুল হয়ে বসে থাকি? পুতুল হয়ে বসে থাকবে কেন? আমি বুঝতে পারছি না এখানে পুতুলের প্রসঙ্গ আসছে কেন? একটা সংসারে কাজের অভাব আছে নাকি? না তো, নেই তো। আমি ঘর মুছবো, কাপড় ধুবো, বাথরুম পরিষ্কার করব, কত কাজ আছে। রাত জেগে বসে থাকবো, কখন তুমি আসো, হাজার খিদা লাগবে, আমি খেতে পারবো না। তারপর রাতে সেজে গুজে বসে থাকবো তোমার সামনে নিজেকে মেলে ধরার জন্য। এই তো কুৎসিত ভাবে বলছো, যেটা মানে শুনতে খুব বাজে লাগছে, খুব বাজে লাগছে। আমি যদি খুব ভদ্র করে বলি তাহলে কি বিষয়গুলো হালাল হয়ে যাবে? প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ইউ প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ টু। আমি যদি জানতাম এই বিয়ের পর তোমার বিহেভিয়ার এরকম হয়ে যাবে, তুমি এত চেঞ্জ হয়ে যাবে, তা কি করতে তাহলে? মানে আমাকে বিয়ে করতে না? না, আমি বিয়ে করতে। তাহলে আসো কেন? কেন একই বাড়িতে একই ছাদের নিচে আমার সঙ্গে কেন আছো? থাকবো না তো। তো যাও, ফাইন, লিভ। না, থাকবো না। এখন তো বলবেই যেতে। বলেছিলাম চলো একটা বাচ্চার ডিসিশন নেই, না সেখানেও তুমি তোমার ক্যারিয়ারের দোহাই দিচ্ছ। আমি কেন থাকবো? আমি সংসারে কি নিয়ে থাকবো? কি আছে আমার থাকার জন্য? আমি থাকবো না। You please go. Please leave. Just leave. Just leave. Enough. Enough is enough. Neil? 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 তুমি কি আমাকে শেষবারের মতো বাসায় পৌঁছে দিচ্ছ? নাস্তা করো? চল না, খেতে নেই আমার। চল চল। এক মিনিট, আমি একটা জিনিস ফেলে এসেছি, আমি নিয়ে আসি।
ভাড়া দেওয়ার কিছু নেই, এটা নিয়ে চলে যাও ভেতরে। বাবার কথা কিছু মনে করো না প্লিজ, বুঝই তো আমাদের ব্যাপারটা নিয়ে খুব টেনশনে আছে। গ্রহ গ্রহ আমি জানতাম তুমি এভাবে না খেয়ে শুয়ে থাকবে। আর কতদিন না খেয়ে থাকবে? হ্যাঁ, তাই চলে আসলাম। শোনো শোনো শোনো, আমি শোনো, নীল, 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 খাবি না? খেতে আয়। আসছি। আসার পর থেকেই তুই মন খারাপ করে আছিস। আচ্ছা, তোর মন খারাপ থাকলে আমার ভালো লাগবে? আমি তো সবসময় তোর পাশে আছি নাকি? জানি বাবা। তাহলেই ভালো। আমি তোদের ডিসিশনকে সবসময় প্রাধান্য দিয়েছি। এবার আমার কথা শোন, পেছনে সব কিছু ভুলে নতুন করে শুরু কর। জীবনটাকে সুন্দর করে সাজানো। আচ্ছা, এখন খেতে আয়।
আজকে নীলের জন্মদিন, একটা ফোনও দিল না। অবশ্য ফোন কেন দেবে, আমি তো ফোন দিইনি। আমার কি উচিত না ফোন দিয়ে উইশ করা? না না, আমি ফোন দেব কেন? কি হয় আমার? হ্যাপি বার্থডে নীল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন কাটলো আজকে দিন? অবশ্য আমার মতো একজন যন্ত্রণাদায়ক মানুষের অনুপস্থিতিতে আজকে দিনটা ভালোই কাটার কথা তোমার। আবারও যন্ত্রণা দিতে এরকম নিচে দাঁড়িয়েছিলে? আমি তো সন্ধ্যা থেকে, যদিও তোমাকে যন্ত্রণা দেবার কোনো অধিকার আমি এখন আর রাখি না। জন্মদিনের শুভেচ্ছা দেওয়ার অধিকার সবসময় রাখো। কিভাবে আমি জানি না তো। সেটা না জানার টানেই তো ঠিকই চলে এসেছে। সরি। সরি মাফ হবে তখনই যখন এই সন্ধ্যা থেকে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা কেকটা কাটা হবে। তাড়াতাড়ি করো, কিছুক্ষণ পর 12টা বেজে যাবে, তখন আমার জন্মদিন থাকবে না। আমাদের সম্পর্কের মতোই কেকটা ছোট হয়ে আসছে। একটা পিস কেকই দোকানে ছিল। Happy birthday to you. Happy birthday to Happy birthday to Neil. Happy birthday to you. Happy birthday to you. ঠান্ডা লাগালে কিভাবে আবার? এমনি কিছু না। থ্যাংক ইউ।
কি হয়েছে মা? কিছু না। মারে, তুই তো রানাকে চিনিস, জানিস। বাবা এই প্রসঙ্গে কথা না বললে হয় না? না মানে বলছিলাম যে একটু ভালোভাবে চিন্তা কর। রানা ভালো ছেলে, বিদেশে আছে, বিষয়টা নিয়ে কি একটু চিন্তা করবি না? গ্রহ সেদিন খুব কাশছিল, ওর খারাপ কিছু হয়নি তো? যে চাপা স্বভাব, কখনোই বলবে না। আর ঢাকায় তো ওর আপন কেউ নেই। ভাবি, কি অবস্থা ভাবি? এই তো ভাইয়া, ওই গ্রহ ভাইয়ের শরীর কি বেশি খারাপ? মানে কি বলেন ভাবি? গত 3 দিন উনি অফিসে আসেন না। আমরা ফোন দিলাম, উনি বললেন যে রোকেয়া হসপিটালে। আমরা দেখা করতে যেতে চাইলাম সবাই, উনি বললেন যে না, ইটস ওকে, তোমার ভাবি আমাকে টেক কেয়ার করছে। কিছু হলে বলেন, কোনো প্রবলেম? না না, তেমন কিছু হয়নি ভাইয়া। কিছু হলে জানান ভাবি। আপনাকে অবশ্যই জানাবো। রাখি ভাই। আরে তুমি এখন কি বুঝে উঠতে যাচ্ছ? তুমি আসছো তো আমি এসেছি তো কি হয়েছে? উঠতে হবে না, শুয়ে থাকো। তোমার যে অবস্থা আমাকে জানাওনি কেন? ভয় পাই। কিসের? যেটুকু ভালোবাসা এখনো অবশিষ্ট আছে, তাও যদি হারিয়ে যায়। এক ফোঁটাও অবশিষ্ট নেই। তাহলে এসেছো কেন? আগে যে ভালোবাসতাম, এখন বাসো না। তুমি বাসো। পরশু পুরনো দিন হচ্ছে।
তোমাকে মনে করিয়ে দিতে হবে না। আর ভেবো না যে আমি ভুলে গেছি। সকালবেলা উকিল অফিসে গিয়ে সিগনেচার করে দিয়ে আসবো। তুমি কি খাবে বলো এখন? কিছু না। মানে কি? মানে কিছু না। ডাক্তার কি বলেছে জানো? আমার খেতে নেই। ডাক্তার কি বলেছে আমাকে? তুমি যদি আর একটা দিন পর হসপিটালে ভর্তি হতে, তাহলে লাংয়ের ইনফেকশন অন্য একটা দিকে টার্ন নিত, একটা খারাপ দিকে টার্ন নিত। এসব খামখেয়ালিপনা কবে ছাড়বে গ্রহ? এই খামখেয়ালিপনা ছাড়েনি বলেই তো তুমি নিজে আমাকে ছেড়ে চলে গেছো। অনেক রাত হয়েছে, যাও বাড়ি যাও। কিছু খেয়ে নিও। পরশুদিন টেনশন করো না। আমি যে অবস্থা থাকি আমি আসবো সিগনেচার করতে। ডাক্তার বলছে যে আমাকে কালকে ছেড়ে দেবে। পরশু থেকে তো তুমি আমার কাছ থেকে চিরদিনের জন্য মুক্ত হয়ে যাচ্ছ। টেনশন করো না। আমার মনে হয় না উনি আসবেন। আপনি সাইনটা করে চলে যান। আবার কি অসুস্থ হয়ে পড়লো? আমার একটু তাড়া আছে, আপনি সাইনটা করে চলে যান। ওনার যে থাকতে হবে এমন কোনো কথা নেই। আরে না, ও আসবে। এই তোমার আসার সময় হলো? এই তোমার কমন সেন্স? তুমি আর কবে ঠিক হবে গ্রহ? আমি আসলে তোমার এইসব সস্তা লজিক দেওয়া বন্ধ করবে তুমি? এভাবে চলতে ভালো লাগে তোমার? আজকে শেষ দিনেও তুমি আমাকে যন্ত্রণা দিলে, আমাকে ওয়েট করালে। আজকের দিনেও আমি তোমার কেনা গোলাম হয়ে থাকলাম। তুমি গোলাম হবে কেন? তাহলে কি আমি? তাহলে কি আমি? কি বলো, আমি কে? তুমি আমার দিকে তাকাও, তুমি আমার দিকে তাকাও। আমার দিকে তাকিয়ে আজকে শেষ দিন, অ্যাটলিস্ট একটা সত্য কথা বলো। আমি কি? আমি কে বলো তুমি? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি যোগ্য না।